বর্তমান সময়ে ফোনের দাম অনেক বেশি বেড়ে যাওয়াতে আপনারা অনেকেই রয়েছেন যারা কিনা রিফারবিশড স্মার্টফোন কিংবা পুরাতন স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন। তো এই মুহূর্তে অ্যাপলের রিফারবিশড ডিভাইসগুলো কেনা উচিত হবে কিনা কিংবা পুরাতন ফোন কিনবেন কিনা, এরকম ইন্টারেস্টিং অনেক কোশ্চেন রয়েছে, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। সেই সাথে গিভঅ্যাওয়ের একটা রেজাল্ট থাকবে। আর একটা বিষয়, আজকে আমাদের আরও একটা ভিডিও হয় এটার আগে গিয়েছে বা যাবে, সেটা হচ্ছে মটোরোলার। দেখুন এখানে কতগুলো ডিভাইস আমার হাতে রয়েছে এই মুহূর্তে। যারা মটোরোলার ডিভাইস কিনছেন বা কেনার চিন্তা ভাবনা করছেন কিংবা কিনে অলরেডি ব্যবহার করছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সতর্কতামূলক ভিডিও। মটোরোলার ডিভাইস নষ্ট হচ্ছে দেধারসে। সো এই বিষয়ে আমরা একটা ভিডিও তৈরি করছি, অবশ্যই আপনি ওই ভিডিওটা দেখবেন। যদি কিনা ওই ভিডিওটা অলরেডি আগে আপলোড হয়ে থাকে, আপনি একটু চ্যানেল থেকে খুঁজে দেখেন, না হলে এই ভিডিওর পরে অবশ্যই আসছে। চলুন চলে যাই আমরা কমেন্ট সেকশনে। এই দেখুন, প্রথমেই মটোরোলা নিয়ে একটা কোশ্চেন করছে এক ভাই, মনির ভাই। উনি লিখছেন, ভাই বাংলাদেশে মটোরোলা ফোনের জনপ্রিয়তা তো অনেক, কিন্তু সমস্যা হলো নেটওয়ার্কের সমস্যা করে। উত্তর দেবেন প্লিজ। নেটওয়ার্কের সমস্যাটা সব ডিভাইসে মটোরোলার করছে কিনা আমি জানি না, হয়তো সবগুলোতে করে না, কিছু ডিভাইসে করতে পারে। বাট এর বাইরেও অনেক ইস্যু হচ্ছে মটোরোলা ডিভাইসগুলোতে, যেগুলো নিয়ে আমাদের ওই ভিডিওতে আলোচনা হবে। পরবর্তী ভিডিওতে ওই ভাইয়া তো ওনার নামটা লেখেননি। উনি লিখছেন, ভাইয়া ডিসেম্বর 2026 অথবা জানুয়ারি 2027 কি ফোনের দাম কমবে? আমি ওই মাসে iQOO Neo 11 নিতে চাচ্ছি, এর দাম কি তখন কমবে? Neo 11 এর দাম কমলেও কিছুটা কমতে পারে বা এরকম জায়গায় থাকার পসিবিলিটি আছে, কিন্তু ওভারঅল ফোনের দাম কমার পসিবিলিটি মনে হয় না যে বছরের শেষ দিকে আছে। আমরা এর আগে শুনেছিলাম যে 2027 সালের ফার্স্ট কোয়ার্টারে কমতে পারে। ফার্স্ট কোয়ার্টার হতে গেলেও তো সেই এপ্রিল পর্যন্ত ধরে নিলাম আমরা। বাট আমাদের যতটুকু ধারণা, মার্কেটের যে অবস্থা আমরা দেখছি, কিংবা যারা মার্কেটের মানে এগুলো নিয়ে রিসার্চ করে, তাদের সাথে আমাদের আলোচনাও হয়েছে বেশ কিছুবার, তাতে করে মনে হচ্ছে না যে খুব শীঘ্রই দাম কমছে। 2027 সালের মাঝামাঝির মধ্যেও দাম কমার পসিবিলিটি খুবই কম। দুঃখজনক হলেও এটাই সত্যি, এটাই হয়তো রিয়ালিটি। অনন্ত খান ভাই লিখছেন, কম দামে ভিআর বক্সের ভিডিও চাই ভাই। কম দামের মধ্যে ভিআর বক্সের ভিডিও চাচ্ছেন তো? বাট এই জিনিস কেউই করেন না, কম দামে ভিআর বক্স কিনেন না। আমি নিজে একটা কিনে দেখছিলাম এবং সত্যি বলতে এটা আপনার চোখের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। কিছুক্ষণ ব্যবহার করার পরেই আপনার দেখবেন মাথায় মানে হেডেক হচ্ছে, পেইন হচ্ছে, নিজের কাছে ভালো লাগবে না, বমি ভাব চলে আসতে পারে। কারণ আপনি মানে কম দামি যে ভিআর সিস্টেমটা, ওইটার ওই লেন্সগুলো ভালো হয় না, প্লাস্টিকের লেন্স হয়। তাছাড়া আপনি ফোনের স্ক্রিনটা জাস্ট ওইভাবে মানে দেখেন, অনেক জায়ান্ট দেখবেন, বড় ভালো লাগবে হয়তো প্রথম মনে হতে পারে আমি ফুটবল খেলাটা দেখবো এইভাবে বিশাল বড় করে প্রজেক্টরের চাইতে, এটাতে সুবিধা। বাট না ভাই, ওটা দিয়ে 5 মিনিট পরেও আপনি টিকতে পারবেন না। আর যদি টিকাতে চান, পরবর্তী সময় আপনার মানে এতটাই পেইন হতে পারে যেটা ভালো লাগবে না। সুতরাং এটা করা উচিত হবে না। কিনতে হলে পরে কখনো আপনি টাকা পয়সা বাড়িয়ে ভালো কিছু একটা কিনবেন। আবার অনেকেই আছে যাদের মোশন সিকনেস থাকে, তাদের মানে ভালোটাও দেখবেন সমস্যা করে। রিয়াদ সরকার ভাই লিখছেন, টাইজোতে এ পর্যন্ত কোন দলের জার্সি, কোন দেশের জার্সি বেশি সেল হয়েছে, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? অবভিয়াসলি আর্জেন্টিনা, কারণ বাংলাদেশে আসলে আর্জেন্টাইন ফ্যান বেশি, এটা তো আপনারা জানেন। ব্রাজিলের ফ্যানও অনেক, বাট আর্জেন্টিনাটা মানে আমরা যদি গুনতে যাই সেক্ষেত্রে বেশি, এবং যে কারণে আর্জেন্টিনা অবশ্য সেল হওয়ার পিছনে আরও বেশ কিছু রিজন রয়েছে, লাইক গত বছরের উইনার, তাই না? তো সেই জায়গা থেকে একটা অন্যরকম ইয়া থাকে আর কি। তাছাড়া মেসির পারফরমেন্স ভালো, সব মিলে। হৃদয় ভাইয়া লিখছেন, আচ্ছা স্যাম ভাই, টাইজো অ্যান্ড সেলবানে আমরা কবে থেকে সব ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্টগুলো পাবো? অন্য গ্যাজেট শপের মতো বিশ্বাসের জায়গায় আমরা সেলবান থেকেই পছন্দ মতো গ্যাজেট নিতে চাই। এগুলো নিয়ে কি কোনো প্ল্যান আছে? জি ভাইয়া, প্ল্যান আছে। এই মুহূর্তে সেলবান বা টাইজোতে আপনারা অনেক ভেরিয়েশন পাবেন না, তবে যেগুলো পাওয়া যায় সবগুলোই হচ্ছে ওয়ারেন্টি প্রোডাক্ট। মিনিমাম 6 মাস থেকে 1 বছরের ওয়ারেন্টি তো থাকেই। তো আমরা আসলে যেহেতু অনলাইনে এই মুহূর্তে করছি মোস্টলি, সেই জায়গা থেকে আমাদের প্ল্যান ছিল যে না, কোনো জট টাইপের কোনো জিনিসপত্র না যাক, মানুষ ভালো কিছু কিনুক বা ওয়ারেন্টি সার্ভিস যাতে দেওয়া যায়। এ কারণে আমরা বেছে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করছিলাম। তবে যতদূর সম্ভব আমরা কোনো একটা স্টোর নেওয়ার প্ল্যান করছি, সেটা ওই বসুন্ধরার আশেপাশে হতে পারে কিংবা মোতালেব প্লাজার আশেপাশে, ইস্টার্ন প্লাজা, দেখা হচ্ছে, দেখি কোথায় পাওয়া যায়। তো অবশ্যই আমাদের একটা ইচ্ছা আছে এরকম, যে জায়গায় আমরা সেলবানের একটা স্টোর খুলবো এবং হয়তো সেখানে আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন, বা তখন প্রতিনিয়ত অন্য গ্যাজেটসগুলো কিংবা অফিসিয়াল স্মার্টফোনগুলো হয়তো বা পেতে পারেন। এরকম একটা সুযোগ হয়তো আমরা তৈরি করার চেষ্টা করছি, অনেকদিন ধরেই তো চেষ্টা করছি, দেখা যাক, প্ল্যান আছে আর কি। এমডি শ্রাবণ ভাই লিখছেন, 200 মেগাপিক্সেল ক্যামেরা কি সত্যিই দরকার, নাকি ভালো সফটওয়্যার অপটিমাইজেশন খুবই গুরুত্বপূর্ণ? অবশ্যই ভালো সফটওয়্যার অপটিমাইজেশন গুরুত্বপূর্ণ। দেখুন, অবশ্যই সেন্সরেরও গুরুত্ব রয়েছে, সেন্সর থাকতেই পারে। বড় সেন্সর থাকার সুবিধা হলো আপনি দেখা যায় যে জুম লেন্স ছাড়াই ওইটা দিয়ে ছবি তুলে আপনি ডিটেল লস না করেই চাইলেও জুম করতে পারছেন, সেটার একটা সুযোগ থাকে, বা ডিটেলের পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা বেশি পাওয়া যায়। কিন্তু তার চাইতেও তো গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয়াদি, সেই জায়গাগুলো যদি ঠিক না থাকে, আমি শুধু হাই মেগাপিক্সেল দিয়ে রাখলাম, লাভ নেই। আমরা স্যামসাংয়ের ফোনেও এরকম হাই মেগাপিক্সেলের শুটার দেখেছি, আবার রেডমির নোট সিরিজের কম দামি ফোনেও এরকম হাই মেগাপিক্সেলের শুটার দেখেছি, বাট রেজাল্ট কি সেম? রেজাল্ট তো সেম না। আবার দেখুন,
200 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে আপনি 12 মেগাপিক্সেলের অনেক ব্র্যান্ডেরই যেমন স্যামসাংয়েরই সেগুলোর সাথে কম্পেয়ার করছেন বা আইফোনের কম্পেয়ার করছেন, ওইটা অনেক বেটার রেজাল্ট দেয়। সুতরাং সফটওয়্যার অপটিমাইজেশনের গুরুত্বটা অনেক বেশি রয়েছে, আইএসপির ব্যাপার থাকে। লিওন ভাই লিখছেন, ভাই এখন গ্যালাক্সি S25 আলট্রা কেনা কি ঠিক হবে, নাকি কয়দিন অপেক্ষা করে S27 লঞ্চ হওয়ার পরে S26 আলট্রা নেওয়া ঠিক হবে, একটু জানাবেন। মানে উনি ভাবছেন যে S26 এর দাম কিছুটা কমবে। হ্যাঁ, অবশ্যই তো কমবে 7 আসার পরে। তবে আপনি চাইলে অবশ্যই S25 আলট্রাও এখনও নিতে পারেন, কারণ ওটা খুব বেশি পুরাতন ফোন না, লাস্ট ইয়ারের ফোনই তো। সো ওইটা নেওয়াটা যুক্তিসঙ্গত বলে আমি মনে করছি, কারণ আপনি আরও 6-7 মাস ওয়েট করবেন, যেটা অনেক। তো সুযোগ থাকলে আপনি এখন নিয়ে নেন। আবার দাম যে বাড়বে না, দাম যে খুব যে কমে যাবে এমন তো নাও হতে পারে, যে অবস্থা দেখছি আমরা। দিন যত যাচ্ছে এখন মনে হচ্ছে দাম শুধু বাড়তেই শুরু করছে। ওয়ালিউল্লাহ রহমান ভাই লিখছেন, স্যাম ভাই 2021 থেকে আপনার ভিডিও দেখি, তখন বাপের ফোনে ডাউনলোড করে ব্লুটুথে নিজের বাটন ফোনে নিয়ে দেখতাম। ওরে ভাই, থ্যাংক ইউ সো মাচ। এরকম অনেকেরই অনেক বিষয় আমি মাঝে মাঝে শুনতে পাই, খুব ভালো লাগে শুনলেও। তো উনি যেটা লিখছেন, এখন আমার প্রশ্ন হলো, প্রধান প্রায়োরিটি ফটোগ্রাফি, 50 থেকে 60 হাজার টাকা বাজেটে আইফোন 13 প্রো ম্যাক্স অথবা 14 প্রো ম্যাক্স সেকেন্ড হ্যান্ড ভালো হবে, না অ্যান্ড্রয়েড ভালো হবে? অ্যান্ড্রয়েড ভালো হলে কোন মডেল ভালো হবে বলবেন, এই বিষয়ে ভিডিও দিলে ভালো হয়। এই বিষয়তে ডেডিকেটেড ভিডিও দেওয়াটা একটু মুশকিল, বাট আমরা ট্রাই করছি একটা রিকন্ডিশন আইফোনের কোনো ভিডিও নিয়ে আসার জন্য, কোন কোন বিষয়গুলো দেখে এই মুহূর্তে মার্কেটের কোনগুলো সেরা, সেরকম কিছু একটা ট্রাই করবো অবভিয়াসলি। আর হচ্ছে যে আপনি হ্যাঁ অ্যাপলের ফোন নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে যদি পরিচিত কারোর থেকে নিতে পারেন দেন খুবই ভালো হয়। আদারওয়াইজ আপনি যে সব থেকে কিনছেন সেখানকার ডকুমেন্ট তো অবশ্যই নেবেন, এবং ফোনটা খোলা হয়েছে কিনা, ব্যাটারিটা পরিবর্তন করা হয়েছে কিনা, এই ব্যাপারটা একটু এনশিওর হয়ে নেওয়ার ট্রাই করবেন, সেক্ষেত্রে আপনি নিতে পারেন। আর যদি মনে হয় না আমি নতুনই কিনবো, নতুন কিনতে গেলে আপনি যেমন ধরুন এই প্রাইস পয়েন্টে 60,000-65,000 টাকা করলে আপনি ভিভোর ফোন পেয়ে যাবেন। সেই ফোনগুলোর ক্যামেরা কিন্তু মোটামুটি ভালো। স্যামসাংয়ের S সিরিজের ফোনগুলো আপনি দেখতে পারেন, ওই ফোনগুলো আমার মনে হয় মানে বেস্ট ভ্যারিয়েন্টের ফোনগুলো, সেগুলো বোধ হয় ক্যামেরাতে খারাপ হবে না। সো আপনি অ্যান্ড্রয়েড হলে এগুলো থেকে দেখেন, সমস্যা নেই। আর ভিভোর V সিরিজ আইদার X সিরিজের যদি কিছু পাওয়া যায়। বেলাল ভাই লিখছেন, স্যাম ভাই কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি। আপনি কয়েকদিন আগে জিসু লাইফের একটা ফ্যানের রিভিউ দিবেন বলছিলেন, ভিডিওটা কবে দিবেন? ভাইয়া জিসু লাইফের ফ্যান নিয়ে ভিডিও দিব, আমি বলছিলাম যে বড় ফ্যানটা নিয়ে ভিডিও দিব। আশা করছি এই সপ্তাহের মধ্যে হয়তো আপনারা পেতে যাচ্ছেন, কিংবা নেক্সট উইকের শুরুর দিকে পেতে যাচ্ছেন। বাই দ্য ওয়ে, একটা বিষয় আপনাদেরকে বলা হয়নি, গতকালকে টেক নিউজে শেয়ার করছিলাম, মার্ভেল অফ টুমোরোর সিজন 5-এ আমরা নমিনেশন পেয়েছি। আপনাদের পছন্দের চ্যানেল নমিনেশন পেয়েছে, এর আগেও আমরা উইনার হয়েছিলাম গত বছর, আগের বছর। তো এবারে যেহেতু আবার নমিনেশন পেয়েছি, আপনারা আমাদেরকে চাইলে ভোট দিতে পারেন, একসাথে এগিয়ে যাওয়া যাক অনেক দূর। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং কমেন্টেও দেওয়া আছে, চাইলে আপনারা ভোট দিতে পারেন। হয়তো আজকেই ভোট দেওয়ার মেবি লাস্ট ডেট, মেবি। সো চাইলে এখন এই ভোটটা দিয়ে দিতে পারেন আর কি। এই মামুন ভাইয়া লিখছেন, ভাইয়া ফোনের দাম কি কখনো কমে আগের মতো স্বাভাবিক হবে? আর কমলে কবে কমতে পারে? আর 25 থেকে 30 হাজারের আশেপাশে ভালো ক্যামেরা স্মার্টফোনের রিভিউ দিলে ভালো হতো। জি ভাই, আমি ট্রাই করব। ওই বাজেটে তো এখন কিছু পাওয়া মুশকিল, তারপরে ট্রাই করবো বেটার কিছু খুঁজে বের করার। ফোনের দাম হ্যাঁ এখন যেটা আছে এইটা একদম অতিরিক্ত লেভেলে, মানে এইটা আসলে স্বাভাবিক না। আস্তে আস্তে অনেক সময় একটু বাড়ে, সেটা ঠিক আছে, কিন্তু এখন যেটা হয়ে আছে এটা একদম অস্বাভাবিক। আপনি টেকনোর স্মার্টফোন স্পার্ক সিরিজের ফোন, যেটাতে HD+ রেজলিউশন, সেইটা আপনাকে কিনতে হচ্ছে গিয়ে 31,000 টাকায়। চিন্তা করা যায়? মানে এইটা কোনোভাবেই তো মিলে না। তো এইটা আমার মনে হয় না যে এরকম থাকবে, তবে আরও বেশ কিছুদিন থাকার পসিবিলিটি আছে। যেমনটা বলছিলাম, নেক্সট ইয়ারের মাঝামাঝি পর্যন্ত তো ধরে নিতেই হয়, হয়তো এরপরে গিয়ে আস্তে ধীরে কমতে পারে। MD শ্রাবণ উনি লিখছেন, স্মার্টফোনে AI যত বাড়ছে তত কি ব্যবহারকারীর প্রাইভেসির ঝুঁকির মধ্যে পড়ছে? হ্যাঁ, এক অর্থে পড়ছে। যেমন ধরুন আপনাদের অনেকের ফোনেই AI রয়েছে, জেমিনাই রয়েছে, এবং সেটা হয়তো বা লাইভ মোডেও থাকতে পারে। লাইভ মোডে থাকা মানে হচ্ছে কি আপনি কি বলছেন না বলছেন সব কিন্তু সে শুনতে পায়। এখন যদি ওর ডেটা পাস করার ইচ্ছা থাকে সেটা করতে পারে। আপনারা একটা খেয়াল করবেন, আপনার ফোনটা আশেপাশে থাকা অবস্থায় আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কথা বলুন না কেন, দেখবেন ফেসবুকে একটু পরে ওটার অ্যাড আসা শুরু করছে, বা অন্য যে কোনো অ্যাপের মাঝে অ্যাড যেখানে আসে সেখানে ওই জিনিসেরই স্পেসিফিক অ্যাড আসে। ব্যাপারটা বুঝতে পারছেন? বিষয়টা শুধু এটুক না, বিষয়টা এই লেভেলে চলে গেছে, আপনি মনে মনে কিছু একটা ভাবেন। অনেক সময় আপনাদের কারোর সাথে হয়েছে কিনা একটু বলবেন তো? মনে মনে কিছু একটা নিয়ে ভাবছেন, আপনি কিছুক্ষণ পরে সেই জিনিসের অ্যাড দেখা শুরু করছেন, এবং সেই রিলেটেড ভিডিও বা ছবি আপনার সামনে আসা শুরু করছে। এমনকি কারোর সাথে হয়েছে? আমার সাথে কয়েকবারই হয়েছে। আপনাদের সাথে যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো হ্যাঁ, AI যেমনটা আসছে সেগুলোর কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, আমাদের ডেটা পাস হওয়ার সম্ভাবনা থাকে, তবে সেগুলো বন্ধ করে রাখা যায়, লাইভ মোড অফ করে রাখা যায় বললাম, বা ইউজারকে আরেকটু গ্রো করলে বা নিজের মতো করে যদি সেই সিকিউরিটি লেভেলটা আপনি মেনটেন করেন তাহলে সমস্যার কথা না। আর এআইকে বাদ দিয়েও আপনি আপনার লাইফকে এখন মানে চিন্তা করতে পারবেন না, কারণ আপনার ডেইলি লাইফে সব জায়গায় এআই এর ব্যবহার রয়েছে এবং সেটা প্রয়োজনীয় হচ্ছে, লাইফকে আরও সহজ করে দিচ্ছে, এটাও সত্যি। রিয়াদ ভাই লিখছেন, ভাই আপনি বলছিলেন যে আইফোনের শোরুম হবে বাংলাদেশে, তো তার কোনো খোঁজ দিলেন না। সত্যিটা বলি,
আমার সাথে যোগাযোগ করা হয়েছিল কিছুদিন আগে, আমাদের যে ম্যানেজার ওনাদের সাথে যোগাযোগ করছিল যে এরকম একটা অ্যাপল স্টোর যমুনা ফিউচার পার্কের দিকে ওপেন করার কথা রয়েছে এবং আপনারা সেই ওপেনিংয়ে আসতে পারবেন কিনা বা ফ্রি আছেন কিনা। তো আসলে ওটা এই মাসের কথাই ছিল, এই মাসের শেষ দিকের কথা। কিন্তু এই যে 28 তারিখ আমার যাওয়ার কথা ছিল থাইল্যান্ড, তখন আমি বলছিলাম যে থাইল্যান্ডে যাওয়ার কথা রয়েছে, তারপরেও দেখা যাক। ওই জায়গা থেকে বলছিলাম যে এই মাসেই যত সময় ওপেন হতে যাচ্ছে, কিন্তু এরপরে ওরা আমাদের সাথে আরও যোগাযোগ করেনি আর তেমন কোনো আপডেটও পাইনি। হয়তো কোনো কারণে ডিলে হতে পারে। আরও একটা ব্যাপার আছে এখানে, একেবারে 100% শিওর না যে এই টোটাল জিনিসটা অ্যাপল নিজে করছে কিনা, নাকি থার্ড পার্টি কেউ নিজেরাই করছে শুধুমাত্র অ্যাপলের প্রোডাক্ট দিয়ে। হয়তো অন্য কোনো প্রোডাক্ট থাকবে না, লাইকে অ্যাপল স্টোরের মতো হয়তো এরকম লাগতে পারে। দেখা যাক কি হয় আর কি, এই হচ্ছে বিষয়। সামিউল ইসলাম ভাই উনি লিখছেন, আমার প্রশ্নটি হচ্ছে বর্তমান মার্কেটে আইফোনের রিফারবিশড ইউনিটগুলো বিক্রি করে, এগুলো নিয়ে কতটুকু ভালো হবে, প্লিজ রিপ্লাই দিবেন। ফার্স্ট কমেন্ট করলাম, ওনার প্রথম কমেন্ট ছিল সেটাই চলে আসছে। দেখুন, রিফারবিশড অনেক ফোন পাওয়া যায়, তাছাড়া রিকন্ডিশন ফোনও পাওয়া যায়। দেখুন এই ফোনগুলো নেওয়া যায় না যে তা নয়, কিন্তু আপনাকে অথেন্টিক সোর্স থেকে নিতে হবে যে আসলে কি আপনাকে ওই জিনিস দিচ্ছে, নাকি আপনাদের খেয়াল আছে চায়না থেকে আমি একটা ফোন তৈরি করে নিয়ে এসেছিলাম বিভিন্ন দোকান থেকে টোকাই জিনিসপত্র, নাকি সেরকম কোনো কিছু। গত পরশুদিনও দেখলাম এক চাইনিজ ব্যক্তির লাগেজ থেকে বোধহয় কয়শো পিস যেন আইফোন, সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন আইফোন উদ্ধার করা হয়েছে। নর্মালি হয় কি, ওরা যখন আসে ওদের লাগেজগুলো অনেক সময় চেক আপে দেওয়া হয় না, বাট রিসেন্টলি দেওয়া হচ্ছে এবং চেক করতে গিয়ে এতগুলো ফোন ধরা পড়ছে। তো এইরকমভাবে আপনার কি মনে হয় যে ওইটাই প্রথম ছিল, ওইটাই শেষ? এরকম আবারও হবে, এরকম আগেও হয়েছে। এবং এখন যদি সেই ফোন হয়ে থাকে ওইভাবে তৈরি করা ভাঙারি দরে, তাহলে তো বিপদ। এই জন্য ফাইন্ড আউট করতে হবে। আমি ট্রাই করছি রিকন্ডিশন বেটার কোনো জায়গা থেকে, বেটার কোনো যদি পাওয়া যায় এই ধরনের ফোনের কোনো সোর্স, দেন আমরা কোনো একটা ভিডিও দেবো নিশ্চয়ই। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। আমি অনেকগুলো কমেন্টের উত্তর সকালবেলা কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে দিয়ে এসেছি, যেহেতু আজকে দুটো ভিডিও যাচ্ছে আমাদের, তাই ভিডিওটা একটু ছোট রাখলাম। আমাদের গিভওয়ে রেজাল্ট দেওয়ার কথা, রাইট? চলুন কমেন্ট সেকশনে তো হ্যাঁ চলে যাওয়া যাক এবং দেখে নিই আজকের কে হলেন উইনার। অনেক অভিনন্দন আজকের উইনারকে। আপনার গিফট আপনি অবশ্যই পাবেন। আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের জিমেল অ্যাড্রেসটি সেটা দেওয়া আছে, ওখানে আপনি যোগাযোগ করবেন। আপনার ভেরিফিকেশন, আপনাকে ভেরিফাই করা হবে, দেন আপনি যদি উইনার হন আপনার গিফট খুব শীঘ্রই আপনার হাতে পৌঁছে যাবে। এটা একটা আপনার জন্য সারপ্রাইজ গিফট থাকবে, তাই আমি বলছি না কোন গিফট থাকবে। প্রতি রবিবারেই আপনারা কেউ না কেউ গিফট পান, যারা নতুন হয়তো জানতেন না। প্রতি শনিবারে আমাদের চ্যানেলে চোখ রাখবেন, তাহলে বুঝতে পারবেন রবিবারে কীভাবে গিফট পাওয়া যায়। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।